ইন্টারভেন, কারণ একটি পঞ্চায়েতে যখন বডি মিটিং হয় তখন সেখানে কি 10 জন 12 জন 15 জন 20 জন 25 জন মেম্বার থাকে। তারাই ঠিক করেন যে আমার পাড়ায় রাস্তা হবে না আমার পাড়ায় স্কুল ঘর হবে, আমার পাড়ায় ICDS হবে। এই এখন আপনারা যখন একটু বাদে ওরা ওখানে বসবে, আপনারা আস্তে আস্তে যাবেন, দেখবেন আপনাদের OTP আসছে, ওরা এন্ট্রি করছে, এন্ট্রি করে আবার সার্টিফিকেট জেনারেট করছে। তো এই প্রসেসটার জন্য কিন্তু এদের দুজনের নাম্বারটা দিয়ে রাখলাম, এরা ফোন করতে পারে। আপনারা এখন ফিজিক্যালি এখানে আছেন, তাদের সামনাসামনি হচ্ছে অনেক সময়। আগে আমি আমার পরিচয় দিইনি, আমার সহকর্মী সুস্মিতা অলরেডি বলেছেন। আমার নাম সৌমিক গুপ্ত, আমি অ্যাসিস্ট্যান্ট ডিস্ট্রিক্ট ট্রেনিং কোঅর্ডিনেটর। এই জেলায় জয়েন করেছি 31 অক্টোবর। ইতিমধ্যে আপনারা এখানে যারা এসেছেন একাধিকবার এখানে ট্রেনিংয়ে এসেছেন, এখানে হোক ধনেখালিতে হোক বিভিন্ন জায়গায় গেছেন, আমাকে দেখেননি, না দেখাটাই স্বাভাবিক, কারণ আপনাদের সঙ্গে ইন্টারাকশন আমার এই প্রথম হচ্ছে। তো এখন একটু দেখতে হবে সামনে যত বছর থাকবো এখানে, যতদিন থাকবো, এবং ট্রেনিং সংক্রান্ত ব্যাপারে আমাদের সঙ্গে আপনাদের একটা নিবিড় যোগাযোগ থাকবে প্রশিক্ষণের বিষয়ে। তো প্রশিক্ষণটা বিষয় হচ্ছে যে এখানে ডাকা হয়েছে কাদের, এখানে ডাকা হয়েছে একজন সঞ্চালক এবং সেই গ্রাম পঞ্চায়েতের একজন কর্মচারী। এখন এই যে ট্রেনিং যে ওপেন রয়েছে তোমার কাছে, তুমি ভাই এর মধ্যে যে কোনো একটা নিয়ে কি দুটো নিয়ে তুমি সেইটা যে অ্যাক্টিভিটি আছে সেই অনুযায়ী তুমি কাজকর্ম ধরো, ভালো কথা। সেটা 2 বছর ধরে হলো, প্রথম 2 বছর। তার মানে হলো আপনাকে একটা জিনিস চাপিয়ে দেওয়া হবে, এবং প্রথম সংকল্প হিসাবে জেলা যে ব্লকগুলোকে বলছি সেই ব্লকের আন্ডারে যতগুলো জিপি আছে সবাই প্রথম সংকল্প সেটা একটা চুজ করে নিতে পারে। এটা গেল গত বছরের গল্প। এবার বারের খেলায় কোনটা চলে গেল? বারের খেলায় গেল 4, 5 এবং 6। এইটা বাদ দিয়ে 1, 2, 3, 7, 8, 9 এই 6টার মধ্যে ব্লককে ভাগ করে দেওয়া হলো। গ্রাম পঞ্চায়েতের নির্বাচন, তার সঙ্গে গুরবাইটু গ্রাম পঞ্চায়েতের নির্বাচন। আমি গুরবাইটু গ্রাম পঞ্চায়েতে একটি আপনার বেস্ট ফিডিং রুম তৈরি করেছিলাম আমাদের পঞ্চায়েত টিভিতে। আর তাছাড়া বেস্ট ফিডিং রুমটা মানে আপনার রুম করা ছিল, মানে একটা রুম ছিল না, নতুন করে তৈরি করতে। আচ্ছা, এটা আমরা যাদের আমাদের আমি ধনেখালি ব্লকের রবীন্দ্রপুর 2 গ্রাম পঞ্চায়েতে শিক্ষা জনস্বাস্থ্য বিভাগের সঞ্চালক সুব্রত ব্যানার্জি। আমরা যেটা 3 নম্বর দিন থেকে আমরা যেটা নিয়েছিলাম, আমরা যেটা করেছি ওই বাল্য বিবাহ নিয়ে অ্যাওয়ারনেস ক্যাম্প বা বিভিন্ন বুথে আমরা করেছি। তাতে করে অনেকটা আমরা রেজাল্ট পেয়েছি, এবং তাতে আমরা আশা কর্মীদিকে ICDS কর্মীদিকে সঙ্গে নিয়ে আমরা একজন করে যা করবো তারপরে ডাকবো, এবং বিভিন্ন স্কুলে ডেঙ্গু নিয়ে শিবিরগুলো হয়, সেগুলো বিহারের দিকে নিয়ে তাদের সহযোগিতায় আপনারা বললেন, উনি বললেন, আপনি বললেন, উনিও বললেন যে চিলড্রেন্স পার্ক করেছি। কোথা থেকে করেছি? শিশু বান্ধব গ্রাম পঞ্চায়েতের এই জায়গা থেকে আমার বলা আছে চিলড্রেন্স পার্ক। এবার একটা জিনিস ভেবে দেখুন তো, চিলড্রেন্স পার্ক করতে গেলে তার সঙ্গে 6 কোনোভাবে রিলেট হচ্ছে কি? 6 কিসের কাজ হয়? এটা কিন্তু জীবন নয়। আপনি লাইন দিন, জিনিস দিন, সব ঠিক আছে, কিন্তু এটাই জীবন যে আমি জীবনকে জয় করব। আজকে সভ্যতা আমরা যেখানে দাঁড়িয়ে আছি, এখানে হেরে যাওয়ার কোনো জায়গা নেই। আমরা এতটা জয় করে এসেছি হাজার হাজার বছরে। একদিন কিন্তু আমরা ভাবতাম না যে গ্রাম পঞ্চায়েতের হাতে কোটি কোটি টাকা থাকবে। একদিন কিন্তু ভাবতাম না
যে এইরকম জায়গায় আমরা মিটিং করবো, এরকম ব্যবস্থাপনা থাকবে। তাহলে আপনি আপনার গ্রামের মানুষকেও ভাবান, নতুন অ্যাডিশন করুন। গ্রামের মানুষ তো নিজে ভেবে নিয়েছে যে কি করবে। থাকা হাত পা ব্যথা হয়ে যায় বলে ওখান থেকে উঠে ওখানে বসলে সুবিধা হচ্ছে। যদি হাত পা ব্যথা হয় বা শুনতে ভালো না লাগে বাইরে গিয়ে হেঁটে আসবেন, কিন্তু ওখানে বিয়ে করে কোনো তো লাভ নেই, যে কারণ শেষ তো একবারে একসাথে সকলেরই হবে, এটা কাঙ্ক্ষিত নয় করে দাঁড়িয়ে থাকা। তো আমাদের মধ্যে থ্যাংক ইউ সকলকে মন দিয়ে শোনার জন্য। বিষয় হচ্ছে যে আমাদের মধ্যে ম্যাডাম বসে রয়েছেন আইএসডিপি থেকে, আমি ম্যাডামকে ডেকে নেব পরের বিষয়টা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। উপসমিতি ভিত্তিক, এখন হচ্ছে এলএসডিজি ভিত্তিক। তো এর তো একটা বড় মহতি একটা প্রচেষ্টা রয়েছে যে 193টা দেশ জাতিপুঞ্জে তারা 2015 সালে বসে একটা রেজলিউশন করেছিল যে ট্রান্সফর্মিং আওয়ার ওয়ার্ল্ড, আমাদের পৃথিবীটাকে ট্রান্সফর্মের জায়গায় নিয়ে যাবে। সেখানে কোনো রকম দরিদ্রতা থাকবে না, মানুষ ভালোভাবে বসবাস করবে। এই লক্ষ্যে আমাদের এই বিশ্বব্যাপী উন্নয়নের লক্ষ্যে এই 17টি এসডিজি, আজ তো প্রায় 4 বছর হতে চললো এই থিম ভিত্তিক পরিকল্পনা হচ্ছে। আপনারা এই 9টা থিমের নামও খুব সুন্দরভাবে বলতে পারবেন, পারেনও, অনেকেই পারেন, আজকে তো সকলেই বলছিলেন। তো এইটা একটা অনুরোধ। আর আমি এই এলএসডিজি নিয়ে আর বলবো না, এখন যেটা বলবো